আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল এর সেকেন্ড পার্টের মেশিন সাইকেল এন্ড ইনস্ট্রাকশন সাইকেল। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এই যে স্যাপ 1 বা সিম্পল অ্যাজ পসিবল এর কয়েকটা ট্রানজিশন দেখতেছিলাম বা অপারেশন দেখতেছিলাম যে কিভাবে কাজ করে, লোড, অ্যাড, সাব, আউট, অল, এই পাঁচটা অপারেশনের বাইরে কিছু করতে পারে না। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই যে সাইকেলগুলো যে কাজ করে, অপারেশনগুলো যে কাজ করে, অপারেশনগুলো ওয়ান বাই ওয়ান কিভাবে কাজ করে। সেই অপারেশনের মধ্যে বেসিক্যালি 6টা টাইম পিরিয়ড থাকে ম্যাক্সিমাম, অনেকের কম লাগে অনেকের বেশি। সাপোজ আপনি যদি অ্যাড করেন, অ্যাডে হচ্ছে একটা সাইকেল থাকে, সে 6টা স্টেপ কমপ্লিট করে একটা হচ্ছে সাইকেল কমপ্লিট করে। সো এই 6টা স্টেপকে আমরা বলতে হচ্ছে মেশিন সাইকেল। তার মানে প্রতিটা স্টেপকে একটা সাইকেল হিসেবে বলা হচ্ছে। এই সাইকেলগুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা বলতে পারি যে হ্যাঁ আমার একটা স্টেপ কমপ্লিট হচ্ছে। সো এই স্লাইড যে সাইকেলগুলো আছে এটাকে আমরা দুই ভাগে ডিভাইড করে ফেট সাইকেল আর হচ্ছে এক্সিকিউশন সাইকেল বা এক্সিকিউট সাইকেল। আমরা হচ্ছে একটু পরে দেখি। এখন স্টেপ 1 হ্যাজ 6 স্টেটস। টি স্টেট মানে হচ্ছে ওই যে সাইকেলগুলো নিয়ে আমরা কথা বলতেছি ওই স্টেটগুলোকে বলতেছি একটা স্টেট। 3 fetch and 3 execute cycle reserved for each instruction. So এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা করতেছি, এখানে যে দেখলাম যে লোড করতেছি, এলডিএ দিয়ে অ্যাড করতেছি, সাব করতেছি, আউট অল, এই সবগুলোর জন্য একটা সাইকেল থাকে। এক একটা অপারেশনের জন্য বা ইনস্ট্রাকশনের জন্য 6টা সাইকেল থাকে, ম্যাক্সিমাম 6টা, কিছু মিনিমাম হয়, এটা আমরা ওয়ান বাই ওয়ান সাইকেল যখন দেখব তখন বুঝতে পারবো। বাট ম্যাক্সিমাম 6টা সাইকেল হচ্ছে আমরা এখানে দেখতে পাই। Not all instruction requires all 6 steps. এটা অলরেডি বলছি আমি। The unused T state is marked as no operation cycle. So যখন 6টার মধ্যে ধরেন আপনার মিনিমাম ইউজ হয় হয়তো 5টা বা 4টা, 3টা মাস্ট বি হবে, ফার্স্টের এই 3টা T1, T2, T3, আর বাকি যে 3টা ওইটা ডিপেন্ডস করে আপনি কি টাইপের এক্সিকিউশন করতেছেন। আচ্ছা, সো এই যে বাকি যেগুলো আমরা কাজ করতেছেন এগুলো আমরা বলতেছি নো অপারেশন সাইকেল। Each T state is called a machine cycle for step 1. So এই যে একটা সাইকেল আমরা বলতেছি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে 6টা সাইকেল আমাদের হয়। 6টা সাইকেল কি? ওই যে খেলাস আমরা বলতেছিলাম কিভাবে ডাটাগুলো আসে প্রোগ্রাম কাউন্টার থেকে, তারপরে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে যায়, র‍্যামে যায়, র‍্যাম থেকে ইনস্ট্রাকশন রেজিস্টার, এটাই হচ্ছে বেসিক্যালি সাইকেল। সো সাইকেলগুলোকে আমরা অনেকগুলো স্টেপে ডিভাইড করি, এই পুরো টাস্কটাকে ওই স্টেপগুলোকে আমরা একটা সাইকেল বলতেছি। সো এই সাইকেলের মধ্যে প্রথম 3টা যেটাকে বলি ফেট সাইকেল, এটা বেসিক্যালি হচ্ছে কি ইনস্ট্রাকশন আমি এক্সিকিউট করব বা কি ইনস্ট্রাকশনে কাজ করব ওইটা হচ্ছে নিয়ে আসে মেমরি থেকে, ওই যে ফার্স্ট ইনস্ট্রাকশন রেজিস্টার পর্যন্ত আর কি। তারপরে ওই ইনস্ট্রাকশন দেখে আমি এখন কোন কোন কম্পোনেন্টসে কাজ করব এইটা করে এক্সিকিউট সাইকেল। এখন যখন অ্যাড থাকে বা সাবট্রাকশন থাকে তখন একরকম ভাবে ইনস্ট্রাকশনগুলো হয়, সাইকেলগুলো হচ্ছে একদম 6টা এক্সিকিউট হয়। যখন হল থাকে সে 5 নম্বর সাইকেলই অফ হয়ে যায়, যখন আবার আউট থাকে সেও 5 নম্বর সাইকেল অফ হয়ে যায়। সো আমার লোড থাকলে হচ্ছে কি একটা সাইকেল কম হয়। সো এইরকম ডিপেন্ডস করে হচ্ছে আমরা কাজ করি। আর এই যে প্রতিটা সাইকেল, এই সাইকেলগুলোকে আমরা বলতেছি বা স্টেপগুলো যারা বার করতেছি ওগুলোকে বলতেছি হচ্ছে মেশিন সাইকেল। And ring counter is used to generate a T state at every falling edge of clock pulse. Ring counter বুঝেন? ring counter হচ্ছে একটা এরকম যে কাউন্টিং শুরু করতেছে, ধরেন এরকম সেইখানে কাউন্টিং করছে 1 1 1 1 1 গিয়ে যখন লাস্টে শেষ হয়ে গেছে সে আবার এখান থেকে স্টার্ট করবে, পরে আবার এভাবে কাউন্টিং করবে। তার মানে রোটেট করতে থাকে, অর্থাৎ সে ঘুরতে থাকে কাউন্টিংটা কি হয় এখান থেকে এখানে এখানে এখানে। সো এটার একটা एग्जांपल নেক্সটে দেওয়া আছে। হ্যাঁ এইখানে একটু দেওয়া আছে। আচ্ছা, সো এই ডিভিশনে অলরেডি আমরা বুঝে গেছি যে ফার্স্টে 3টা হচ্ছে ফেট সাইকেল আর পরে 3টা হচ্ছে এক্সিকিউট সাইকেল। অর্থাৎ ফার্স্টে 3টা আমাদের কি করে ইনস্ট্রাকশন নিয়ে আসে, কি ইনস্ট্রাকশন আমি র‍্যামে আছে ওইটা হচ্ছে আমি নিয়ে আসি র‍্যাম থেকে, ওইটুকু করতে আমাকে ফেট সাইকেলটা কমপ্লিট করা লাগে। তার মানে র‍্যামে কি আছে এটা নিয়ে আসতে সবার ক্ষেত্রে সেম, যে অপারেশনে করি র‍্যামে কি আছে ওই অপারেশনটাকে নিয়ে আসতে হবে। তারপরে আমি বুঝতে পারবো যে এই অপারেশন চলে আসছে, এখন আমি বাকিগুলো এক্সিকিউট করব অপারেশনের বা ইনস্ট্রাকশনের টাইপ অনুযায়ী। আর রিং কাউন্টার যেটা বলছিলাম এটা হচ্ছে বেসিক্যালি এইরকম 6টা স্টেটের জন্য আমরা হচ্ছে কাউন্টিং করার জন্য 6টা স্টেট রাখছি। যে স্টেটটা যখন অন থাকবে ওই স্টেটটা তখন এক্সিকিউট বা অ্যাক্টিভ হয়ে যায়। সেইখানে যদি চিন্তা করেন যে আমাদের কি পুরোটা মেশিন সাইকেলের মধ্যে বা আমাদের পুরো ফুল স্টেপের মধ্যে 6টা সাইকেল আছে বলছিলাম, T1 to T6। T1 যখন অ্যাক্টিভ থাকে বাকিগুলো অফ থাকে। তো এইখানে একটা একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, T1 1 আছে বাকিগুলো 0, তারপরে T2 1 বাকিগুলো 0, T3 0, T4 0, T5 0, T6
সবগুলো 0 তারপরে যখন স্টেপে চলে আসে সে কি করে নেক্সট ইনস্ট্রাকশনটা নিয়ে আসে তার মানে কি নেক্সট কে আবার T1 T2 T3 T4 T5 T6 আবার T1 T2 সেরকম কি রোটেট করতে থাকে সো নেক্সট ইনস্ট্রাকশন যখন চলে আসে সেটাকে রিসেট করে কাউন্টারটাকে রিসেট করে কি একদম ফার্স্ট স্টেজে চলে আসে যেটাতে হচ্ছে কি T1 অ্যাক্টিভেট ছিল সো T1 অ্যাক্টিভেট কখন যখন হচ্ছে T1 এর যে ভ্যালুটা এই ভ্যালুটা যখন 1 থাকবে সো এটা আবার অ্যাক্টিভেট হয়ে যায় বাকিগুলো 0 অর্থাৎ এই স্টেজে চলে আসে ফার্স্ট স্টেজে সো ফার্স্ট স্টেপ সেকেন্ড করে রোটেট করতে করতে একটা স্টেপ কমপ্লিট হয় লাস্ট স্টেপ কমপ্লিট হওয়ার পরে আবার ফার্স্টে চলে আসে সো এটা কি একটা রোটেশন হচ্ছে এই রোটেশন হওয়ার জন্য এটাকে বেসিক্যালি আমরা বলি রিং কাউন্টার যে আমরা এইভাবে যাচ্ছি গিয়ে কমপ্লিট করে আবার আসতেছি রিং এর মতো রোটেট করতেছে গোল আর এইখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে রিং কাউন্টারে যে এই ফার্স্ট T1 যখন ছিল T1 অ্যাক্টিভেট তারপর T2 অ্যাক্টিভেট T3 অ্যাক্টিভেট T4 T5 T6 এর উপরে অ্যাক্টিভেটের একটা চ্যানেল দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বাস ডায়াগ্রাম এটা মনে অলরেডি আপনারা দেখছেন একটা র্যামের এক্সিকিউশনে বা ইয়েতে বাস ডায়াগ্রাম হচ্ছে করা দেখছেন তারপর না দেখলে আমরা হচ্ছে এখানে আবার দেখব সমস্যা নেই আচ্ছা নেক্সট এটা অলরেডি আমরা রিং কাউন্টার করে ফেলছি আচ্ছা এটা অলরেডি লাস্ট আমরা বলছি যে রিং কাউন্টার আউটপুট ইজ রিসেট আফটার 6 স্টেজ 6 নাম্বারটা কমপ্লিট হয়ে গেলে আমরা কি রিসেট হয়ে আবার ফার্স্ট স্টেজে চলে আসি এখন আছে ফেজ সাইকেলের ফার্স্ট স্টেজ তিনটা স্টেজ এগুলো কি স্টেট দেখেন T1 এটাকে বলতেছে অ্যাড্রেস স্টেট তার মানে এখানে কোন একটা অ্যাড্রেস নিয়ে কাজ হয় বুঝা যাচ্ছে T2 কি ইনক্রিমেন্ট বেসিক কথা যদি বলি প্রোগ্রাম একটা শেষ হচ্ছে পরের প্রোগ্রামটা নিয়ে আসবে এই ইনক্রিমেন্টটা হয় আর T3 তে হয় কি মেমরির মধ্যে যে অপারেশন মেমরি থেকে যে আমি ইনস্ট্রাকশন নিয়ে আসলাম ওইটাই ফ্লো গুলো আমরা আস্তে আস্তে দেখব সমস্যা নেই আর নেক্সট এর তিনটা হচ্ছে এক্সিকিউট অর্থাৎ এইখানে অপারেশন ওয়াইজ হচ্ছে আমাদের এক্সিকিউশন হয় the next three states T4 T5 T6 are execution cycle of step 1 the register transfer during the execution cycle depends on the particular instruction being executed so কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে এটার উপর ডিপেন্ডস করে আমার স্ট্যাকের যে কম্পোনেন্ট আর পিন গুলো ছিল খেয়াল আছে অনেকগুলো কম্পোনেন্ট ছিল এরকম 1 বাই 1 আর এগুলোর সাথে একটা পিন ছিল সেই কম্পোনেন্ট আর পিন কোন অবস্থায় থাকবে বা তার স্টেট গুলো কি হবে এটা ডিপেন্ডস করতেছে হচ্ছে কি কোন ইনস্ট্রাকশন আমি এক্সিকিউশন করতেছি এটার উপর ফর एग्जांपल ADM 9H requires different register transfer then add base সো এখানে বলতেছে যখন আমি লোড অপারেশন করব সে হয়তো অনেকগুলো রেজিস্টার ইউজ করবে এই যে প্রতিটাকে আমরা বলতেছি হচ্ছে একটা পিন যেগুলো হচ্ছে একটা রেজিস্টার তো এই রেজিস্টারগুলোকে রাখতেছে সে বলতেছে কি যখন আমি এডিএ করতেছি এখানে হচ্ছে এক টাইপের রেজিস্টার রাখতেছে হয়তো দুইটা বা তিনটা রেজিস্টার কম থাকতেছে বা দুইটা তিনটা হচ্ছে পিনের সাথে আমি কানেক্ট আবার যখন আমি অ্যাড করতেছি তখন হয়তো অন্য পিনগুলো বা অন্য রেজিস্টারগুলো অ্যাক্টিভ আছে নেক্সট আমরা অলরেডি এটা জানি যখন আমরা একটু ওই যে ইনস্ট্রাকশনগুলো ডিজাইন করে রেখেছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজে আর বাইনারি তখন এখানে কি আমরা জানি যে পাঁচটা রুটিন বা পাঁচটায় এক্সিকিউশন করা পসিবল তো স্যাট 1 এ আমরা শুধুমাত্র এই পাঁচটাই করতে পারি একটা হচ্ছে এলডিএ বা লোড অ্যাড বা অ্যাডিশন সাবট্রাকশন আউট হচ্ছে আমার যে রেজাল্টটা ছিল এটা সেভ থাকে অ্যাকোমোডেটর নামে একটা মোডে সো এখান থেকে আমি আউটপুট হিসেবে নিয়ে আসি আর হল হচ্ছে সবকিছু আমি স্টপ করে দিই সো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের পাঁচটা রুটিন বা পাঁচটা এক্সিকিউশন এর বাইরে আমরা কিছু করতে পারি না পাঁচটার মধ্যেই হচ্ছে আমাদের বেসিক্যালি থাকা লাগে আর এইখানে আরেকটা কথা বলছে দেখেন T1 T2 T3 মেশিন সাইকেল ইজ সেভ ফর অল ইনস্ট্রাকশন তার মানে আপনি এই পাঁচটা ইনস্ট্রাকশনের মধ্যে যে ইনস্ট্রাকশনই করেন না কেন এইটা যেহেতু ফেচ সাইকেল কি কোন ইনস্ট্রাকশন আপনি এক্সিকিউট করবেন এটা মেমরি থেকে নিয়ে আসে সো ওই এক্সিকিউশন করার জন্য যদি ইনস্ট্রাকশনটা মেমরি থেকে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ডিফারেনশিয়েট করতে পারি না বা আমি বুঝতে পারি না কি এক্সিকিউশন করব সো যেহেতু ফেচ করার সাইকেল এটা সো ফেচ করার সিস্টেমটা সবার ক্ষেত্রে সেম যদি আপনি বাজার থেকে একটা কমলা নিয়ে আসেন আপনি যে ওয়ে থেকে কমলা নিয়ে আসবেন আপনার ফ্রেন্ড যদি সেম জায়গা থেকে গিয়ে কমলা নিয়ে আসে সেও কিন্তু সেম ওয়েতেই যাবে আপনার আরেক ফ্রেন্ড যদি নিয়ে আসে সেম জায়গা থেকে সেম ওয়েতে যাবে নরমালি সো এই এক্সিকিউশনটা হচ্ছে নরমালি হচ্ছে যে নিয়ে আসার প্রসেসটা কি যাবে বাজারে দরদাম করবে নিয়ে আসবে যাবে বাজারে দরদাম করবে নিয়ে আসবে তারপরে আপনি বুঝবেন যে আপনার ফ্রেন্ড কি রূপালি আম আনছে না ল্যাংড়া আম আনছে না সে গিয়ে হচ্ছে কি আম্রপালি আনছে বা যেটাই আনছে সো এটা ডিফারেন্ট করতেছে পরে যে কি আম আনছেন কি এক্সিকিউট করবেন আপনি যদি হচ্ছে যে ল্যাংড়া আম আনেন তাহলে আপনি মুড়ি দিয়ে মাখায় খাবেন আপনি যদি হচ্ছে গিয়ে যে সলিড রূপালি আনেন আপনি কেটে খাবেন
সো এটা তার উপর ডিপেন্ড করতে, আপনি যদি কাঁচা আম আনেন আপনি হয়তো ডালে মিক্স করে খাবেন, বাট প্রসেসটা সেম। সো যতক্ষণ না পর্যন্ত আপনি নিয়ে আসতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারতেছেন আপনি কি করবেন। সো নিয়ে আসার জন্য আমার এই তিনটা হচ্ছে স্টেপ লাগে, T1 T2 T3, এই তিনটা মেশিন সাইকেল লাগে। সো আমার এইটা সবার জন্য সেম, আমি যে ইনস্ট্রাকশনটি ফলো করি সবার জন্য সেম, এটাই বলতেছে বেসিক্যালি। আচ্ছা, এই ব্লক ডায়াগ্রাম তো অলরেডি আমরা পড়ছি, এই ব্লক ডায়াগ্রাম আর কিছু নাই, এখানে সিকোয়েন্সগুলো কিভাবে কাজ করতেছে দেওয়া আছে। সো এই স্লাইডটা এই পর্যন্ত শেষ। তার মানে সেকেন্ড স্লাইডে যে আছে ফার্স্টের দিকে আপনাদের এই একটা অপারেশন আছে, এই যে অপারেশনগুলো কিভাবে কাজ করে, এই প্রোগ্রামটা হচ্ছে আপনাকে কনভার্সনটা বলবে অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকে, এইটাকে আপনাকে বেসিক্যালি করতে হবে। আর মেশিন সাইকেলগুলো কি, কোন মেশিন সাইকেল কি কাজ করে, এইটা হচ্ছে আপনার জাস্ট জানবেন যে প্রথম তিনটা ফেজ সাইকেল, পরের তিনটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। তো এটা আপনাদের হচ্ছে একটা স্লাইড। আর এর আগের স্লাইডে ছিল কি, ব্লক ডায়াগ্রামগুলো হচ্ছে ডিটেইলস ছিল। সো মোটামুটি কিন্তু অনেক শর্ট সিলেবাস, এক্সামের জন্য ডিটেইলসগুলো পড়বেন আর হচ্ছে এই যে প্র্যাকটিস ওটা করবেন। আর এই যে ব্লক ডায়াগ্রাম কোন কম্পোনেন্ট কি কাজ করে, কোন কম্পোনেন্টে কত ভ্যালু যাচ্ছে, কত বিট যাচ্ছে, এটা কি ডব্লিউএস এর সাথে কানেক্টেড হয় না কি হয়, এগুলো কিন্তু ওইখানে দেওয়া আছে। সো এইগুলো একটু দেখবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের লাস্ট স্লাইডে চলে আসি, সেটা হচ্ছে স্যাপ 3। অর্থাৎ স্যাপ 3 বলতে কিছু নাই, স্যাপ 1 এর পার্ট 3 তে আমরা চলে আসছি। এখন আমরা দেখব এই যে 6টা সাইকেল আমরা বলতেছি, there are 6 cycles, how it's work. সো এই 6টা সাইকেল কিভাবে কাজ করে ওয়ান বাই ওয়ান দেখব। সো এখানে হচ্ছে আমাদের 6টা সাইকেলের ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে T1 সাইকেলের স্টেট, T2 সাইকেলের স্টেট, T3 সাইকেলের স্টেট। আমাদের কিন্তু এক্সামে এরকম কোশ্চেন আসতে পারে যে এই সাইকেলগুলো, সাপোজ আপনাকে একটা অ্যাড অপারেশন দিয়ে দিল, বললো এই অ্যাড অপারেশনে কি কি ইনস্ট্রাকশন বা কি কি মেশিন সাইকেল হচ্ছে গিয়ে কাজ করতেছে, এটা ব্লক ডায়াগ্রাম বা ডিজাইন ডায়াগ্রাম সহ দেয়। তখন কিন্তু আপনাকে এভাবে ড্র করে বুঝাইতে হবে যে কোন কম্পোনেন্টগুলো। এর মধ্যে দেখেন যে কম্পোনেন্টগুলো হচ্ছে হোয়াইট আছে, মানে একদম হচ্ছে ফুল হোয়াইট, এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ। আর বাকি যে ব্ল্যাক টাইপের দেখতেছেন এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। সো হোয়াইট গুলো হচ্ছে অ্যাক্টিভ। এখন আমরা দেখি যে ফার্স্টে কোন সাইকেল কিভাবে কাজ করছে। সো আমাদের টাস্ক হচ্ছে এই যে সাইকেলের মধ্যে, সরি ব্লক ডায়াগ্রামের মধ্যে কোন কোন কম্পোনেন্ট কাজ করতেছে, আর এই কম্পোনেন্টের করেসপন্ডিং যে রেজিস্টার গুলো আছে এদের ভ্যালুগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মেনশন করতে হবে। সো ফার্স্টে আমরা হচ্ছে T1 অর অ্যাড্রেস স্টেট। তার মানে বুঝতেই পারতেছি এখানে আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করে। এইটার অলরেডি আমি একটু আপনাদের শর্ট ডেসক্রিপশন আগে দিয়ে দিয়েছি, তারপর আমরা বলি কি হয়। The T1 state is called address state because the address in the program counter is transferred to the memory address register during this state. So আগের ক্লাস হচ্ছে কি এটা নিয়ে একটু বুঝলাম যে আমরা প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি সিরিয়ালটা থাকে, কোন এক্সিকিউশন করব। তো সে কি করে, সাপোজ ধরেন একদম 00 আমার প্রোগ্রাম কাউন্টার আছে, যে প্রোগ্রাম কাউন্টার এই প্রোগ্রামটাকে হচ্ছে ফোকাস করে আছে অথবা ট্র্যাক করে আছে, যে এখানে আছে। সো সে কি করবে যে আমার এই লাইনটা এক্সিকিউট করতে হবে অথবা এই প্রোগ্রামটা বা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হবে। সে এখন পাঠাবে এটা কি, এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিবে যে অমুক অ্যাড্রেসের মধ্যে একটা ইনস্ট্রাকশন আছে, এটা আমি কাজ করব। সে এটা পাঠিয়ে দিবে হচ্ছে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে, তার মানে সেকেন্ড ওয়ানে। সো প্রোগ্রাম কাউন্টারের কাছে অ্যাড্রেস আছে, কোন প্রোগ্রামটা সে এক্সিকিউট করবে সে এটাকে পাঠিয়ে দিবে। এই যে ডব্লিউ বাস, এটাকে আমরা বলতেছি এই বাসটাকে, এই ডব্লিউ বাসের মধ্যে পাঠিয়ে দিবে। ডব্লিউ বাস থেকে কই যাবে, মেমরি অ্যাড্রেস রেজিস্টার। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, অ্যাড্রেস স্টেটে যে কাজটা হচ্ছে। তো এখানে দেখেন ফিগার, এই ফিগারটা কথা বলতেছে, এই ফিগার শোজ দ্য কম্পিউটার সেকশন দ্যাট আর অ্যাক্টিভ ডিউরিং দ্য স্টেট। সো এই স্টেটের মধ্যে যে অ্যাক্টিভ পার্টগুলো আছে ওগুলো হচ্ছে হোয়াইট মার্ক করে আছে, অলরেডি বলে দিয়েছি। আর এই যে এখানে লেখা আছে কি দেখেন, ডিউরিং দ্য অ্যাড্রেস স্টেট ইপি এন্ড এলএম আর অ্যাক্টিভ। এখন আসে যে এই পিনগুলো অ্যাক্টিভ হচ্ছে কি হবে, যখন প্রোগ্রাম কাউন্টারে আসেন, আমি অলরেডি কিন্তু লাস্ট ক্লাসে একটু বলছিলাম যে যখন ট্রান্সফার হয় সে কি করে, এক্সপোর্ট করে, এই টাইপের দিয়ে ই পিনগুলোকে বোঝায়, যে ই রেজিস্টারগুলো এগুলো হচ্ছে কি এক্সপোর্ট করে, আর এল দিয়ে হচ্ছে লোড করে কিছু একটা। সো আপনি এখানে এই প্রোগ্রাম কাউন্টারের ইপি পিনটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকবে, কারণ কি সে কোনো একটা অ্যাড্রেস হচ্ছে ডব্লিউএস এ পাঠাচ্ছে, সে যখন পাঠাবে সে কি করবে, এক্সপোর্ট পিনটা হচ্ছে অন রাখবে। সো ইপিটা হচ্ছে কাইন্ড অফ এক্সপোর্ট পিনের মতো আপনারা মানে সিমিলারিটি হয়ে বলতে পারেন। সে কি করতেছে, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছে ডব্লিউএস এ, আর ডব্লিউএস এর মেমরি অ্যাড্রেস রেজিস্টার ওই অ্যাড্রেসটা লোড করতেছে। তার মানে সে একটা লোডের রেজিস্টার অন করতেছে, যেটা হচ্ছে এলএম বার। সো এলএম বার হচ্ছে
তখন অ্যাক্টিভ অবস্থায় থাকে। সো ইপি কেন অ্যাক্টিভ থাকতেছে, সে একটা অ্যাড্রেস পাঠাচ্ছে, আর ডব্লিউ বাস থেকে হচ্ছে কি এমএআর একটা লোড করতেছে, সো হচ্ছে লোডের যে রেজিস্টার বা পিনটা এটা অ্যাক্টিভ আছে। সো এই দুইটা বাদে বাকি সব কিন্তু ইনঅ্যাক্টিভ। আর এইখানে দেখেন কন্ট্রোলার সিকোয়েন্সার, কন্ট্রোল সিকোয়েন্সার, এই যে এটা আছে সেই কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড করে কি এই রেজিস্টারগুলো বা পিনগুলো কি স্টেটে আছে। সো এই কম্পোনেন্টটা আমাদের এই স্যাপে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। আপনি যতগুলো স্টেটে দেখবেন এই যে কম্পোনেন্ট এটা অ্যাক্টিভ, কারণ সেই ডিসাইড করে দেয় কোন পিনটা অ্যাক্টিভ আছে কোন পিনটা ডিঅ্যাক্টিভেট আছে, সেই এটা বলে দিচ্ছে। সো এই কারণে এইটা সবসময় অ্যাক্টিভ থাকবে। সো আপনি প্রোগ্রাম কাউন্টার থেকে পাস করলেন, মেমরি অ্যাড্রেসটা লোড হলো, এর আমাদের T1 স্টেট, আর কোনো কিছু নাই। সো এই জন্য আমাকে এই দুইটা কম্পোনেন্ট হচ্ছে অন থাকবে। সো আমি এই সিকোয়েন্স কিন্তু ব্রেক করা যাবে না, এই সিকোয়েন্সের সবগুলো হচ্ছে আমি পিন বসালাম। এটা হচ্ছে 1 বাই কম্পোনেন্টস এর সবগুলো পিনের সিকোয়েন্স, যেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আমরা দেখতেছিলাম। যদি একটু আগের স্লাইডটা দেখি, এই যে ব্লক ডায়াগ্রামে দেখেন এখানে কতগুলো পিন আছে, এখানে পিন, এখানে পিন, এখানে পিন, তারপরে এইখানে পিন আছে। এই সবগুলো হচ্ছে আপনাকে কন্ট্রোলার সিকোয়েন্সার হচ্ছে গিয়ে সেই কন্ট্রোল করে। সে হচ্ছে এই সিকোয়েন্সটা যে 1 বাই সিপি, তারপরে হচ্ছে ইপি, এলএন, সিই, এই একটা যে আমাদের কম্পোনেন্ট আছে এটার ওয়াইজ যে পিনগুলো আছে সেগুলো হচ্ছে পুরো রেজিস্টারে দেওয়া আছে। এখানে টোটাল 12টা পিন আছে, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের মাধ্যমে হচ্ছে এই পুরোটা মেশিনারিজ বা মেকানিজম কন্ট্রোল করে। সো এই 12 পিন আমাদের হচ্ছে লিখতে হবে, এন্ড 12 পিনের মধ্যে কোনগুলো অ্যাক্টিভ থাকে ওইগুলোর ভ্যালুগুলো বসাতে হবে, আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ ভ্যালু বসাতে হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। কারণ যখন প্রোগ্রামে কাজ করে অ্যাক্টিভ থাকলে সে অ্যাক্টিভের বিটা থাকবে, আর ডিঅ্যাক্টিভেট থাকলে ডিঅ্যাক্টিভের বিটা থাকবে। সো ওই স্টেটে কি ভ্যালু আছে এটা হচ্ছে আমাদের জানা লাগবে। সো দেখেন ইপি আর এলএন বার, ইপি যেহেতু কোনো বার নাই সে অ্যাক্টিভ হবে কি 1 থাকলে ভ্যালু, আর এলএন বারে দেখেন বার আছে, বার মানে হচ্ছে 0 তে অ্যাক্টিভ আর 1 এ ইনঅ্যাক্টিভ। সো ইপির ভ্যালু হবে কি 1 আর এলএন বারের ভ্যালু হবে হচ্ছে 0। সো দেখেন ইপির ভ্যালু স্টার মার্ক করে দেওয়া আছে 1, এলএন বারের হচ্ছে 0, আর বাকি যতগুলো রেজিস্টার বা পিন আছে এগুলো কি অবস্থায় থাকবে ইনঅ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ কি হবে, যদি এই পিনগুলোর মধ্যে বার থাকে তাহলে ইনঅ্যাক্টিভ থাকবে কি 1 থাকলে, আর যদি বার না থাকে তাহলে ইনঅ্যাক্টিভ থাকবে 0 অবস্থায়। দেখেন সিপি ইনঅ্যাক্টিভ, সো সিপি 0, এটাতে কোনো বার নাই। এখানে দেখেন সিই আবার বার আছে, সো এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য কি 1 বসাইতে হবে। 1 বিটস থাকলে বারের ক্ষেত্রে হচ্ছে ইনঅ্যাক্টিভ। আবার এখানে যতগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে বার থাকাতে 1 1 1, এটাতে বার নাই 0, সো বার নাই 0, বার নাই 0, বার আছে 1, বার আছে 1। সো এইভাবে আমাদের স্টেটটা হচ্ছে প্রেজেন্ট করতে হবে। কোশ্চেন কিন্তু আপনাদের एग्जाम থাকতে পারে যে এই অ্যাড্রেস স্টেটের বলে মানে স্টেটটা কি দেওয়া থাকবে কোশ্চেনে, নাকি স্টেটটা আমাদের মনে রাখতে হবে? আপনাকে বলা হতে পারে একটা ফুল ইনস্ট্রাকশন বলা হতে পারে। সো ফুল ইনস্ট্রাকশনে আপনার কি প্রথম তিনটা সেকেন্ড T1 T2 T3 এগুলো তো ম্যান্ডেটরি। সো T1 T2 আর T3 এর স্টেটগুলো আপনাকে লিখতে হবে। স্টেটগুলো কিভাবে লিখবেন, যে আপনি এই ডায়াগ্রামটা আঁকবেন, একে বলবেন যে এই দুইটা পিন হচ্ছে এখানে অ্যাক্টিভ আছে, তারপর আপনি এই রেজিস্টারের ভ্যালুটা বসাই দিবেন, অর্থাৎ পিন ওয়াইজ পিনের ভ্যালুগুলো বসায় দেন বিটস এর ভ্যালুটা বসাবেন। এটাই হচ্ছে আপনার কাজ, যে কোন স্টেটে আছে স্টেটের ভ্যালুগুলো। আচ্ছা এখন আছে সেকেন্ড স্টেট কি বলতেছে, ইনক্রিমেন্ট স্টেট। এখানে একটা ইনক্রিমেন্ট হচ্ছে, কি ইনক্রিমেন্ট হচ্ছে, এই যে প্রোগ্রাম কাউন্টার 0 তে ছিল সে যখন এখানে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাইছে সে কি পরের প্রোগ্রামটাকে এখন ফোকাস করে থাকবে। তো সে কি করবে, ভ্যালু একটা ইনক্রিমেন্ট করবে জাস্ট, এই কাজটা এখানে হচ্ছে। দেখেন the figure shows the active part of SAP1, this is called the increment part because the program counter is incremented। তার মানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা সে চেঞ্জ করছে। প্রোগ্রাম কাউন্টার প্রথমে কি 0 ছিল, যেটা মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠাইছে, পাঠানোর পরে সে তার ভ্যালুটা এক বাড়াই দিবে ইনক্রিমেন্ট করে, নেক্সট এর ইনস্ট্রাকশন বা নেক্সট এর যে অ্যাড্রেস যেটার মধ্যে ইনস্ট্রাকশন আছে ওইটাতে পৌঁছে দেবে। সো এই জন্য সে কি করলো, একটা ইনক্রিমেন্ট করলো। During the increment step, the controller sequencer is producing a control. So increment যখন হচ্ছে তখন এই টাইমে একটা পিন জাস্ট আমাদের অন থাকবে, সেটা হচ্ছে সিপি। কি হবে, এই যে প্রোগ্রাম কাউন্টারের একটা পিন আছে, এই পিনটা যখন অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট করে সিপি পিনটা। সো এই সিপি পিনটা অ্যাক্টিভেট অবস্থা থাকবে, বাকি সব কিন্তু ইনঅ্যাক্টিভ। আর কন্ট্রোলার সিকোয়েন্সার কি অলওয়েজ অ্যাক্টিভ, সে পুরো সবগুলাই স্টেটে থাকে। সো আমার কি হবে, অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র সিপি 1, এখন কিন্তু বাকি সব ডিঅ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ। তার মানে ইপি 0 তে ইনঅ্যাক্টিভ, এই যে এলএন বার কিন্তু 1 হয়ে গেছে, আগে ছিল কি 0 অ্যাক্টিভ ছিল, এটা কিন্তু 1 হয়ে গেছে। এটা 1 বারগুলো সবগুলো 1 এ ইনঅ্যাক্টিভ, আর বার ছাড়া যেগুলো পুরো 0 তে ইনঅ্যাক্টিভ।
সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সো খুব ইজি কোশ্চেন পেপারটা, এটা খুব ইজি যে জাস্ট এই তিনটা অ্যাক্টিভ থাকবে, সে জাস্ট একটা ইনক্রিমেন্ট করবে। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আমরা থার্ড স্টেপটা দেখি। থার্ড স্টেপে একটু কয়েকটা কাজ। থার্ড স্টেপে কি হয়, র‍্যাম থেকে আমরা ভ্যালুটা নিয়ে চলতে, মেমরি অ্যাড্রেস রেজিস্টারে এই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে যে এই অ্যাড্রেসটা যাও গিয়ে সার্চ করো। সো এটাকে আমি মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাস করলাম, এই যে অ্যাড্রেসটা। মেমরি অ্যাড্রেস রেজিস্টার কি করবে, ওই অ্যাড্রেসটা ওয়াইজ মেমরিতে যাবে, র‍্যামে গিয়ে এটা সার্চ করবে। সার্চ করার পরে সেই ইনস্ট্রাকশন যেটা আছে র‍্যামের, ওই ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিলে হচ্ছে ডাব্লিউ বাসে, আর ইনস্ট্রাকশন রেজিস্টার এটা হচ্ছে লোড করবে যে কি ইনস্ট্রাকশন আমি মেমরি থেকে পাচ্ছি এটা হচ্ছে আমাকে দাও। এইটুকু মোটামুটি কাজ। দেখি কি বলছে এখানে। The T3 state is called the memory state because the address RAM instruction is transferred from the memory to the instruction register. So এই যে memory address এর রেজিস্টারে যে আমি অ্যাড্রেসটা পাইলাম, এই অ্যাড্রেস থেকে আমি RAM এ ঢুকবো, ওই অ্যাড্রেসে যাব, যে ইনস্ট্রাকশনটা আমি পাচ্ছি, সাপোজ এখানে লোড বা অ্যাড বা সাব কোন একটা ইনস্ট্রাকশন লেখা আছে, ওই ইনস্ট্রাকশনটা আমি নিয়ে ডাব্লিউ বাসে পাঠিয়ে দিব, আর ডাব্লিউ বাস থেকে কি ইনস্ট্রাকশন রেজিস্টার ওটা আবার লোড করবে। সো সে কি করতেছে, মেমরি থেকে ইনস্ট্রাকশন পাস করে ইনস্ট্রাকশন রেজিস্টারে পাস করছে। এই জিনিসটা এখানে বলতেছে। The figure shows the active parts, it already done. The only active control bits during this state are CE bar and LI bar, and the word count of the controller sequence. So word count বা word out of বা register state সবগুলো সেম জিনিস বোঝায়, যেখানে কি কাজ হচ্ছে। এখন আসি এই পিনগুলোই কেন অ্যাক্টিভ হচ্ছে, বাকি পিনগুলো কেন অ্যাক্টিভ হচ্ছে না। মেমরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে হচ্ছে অ্যাড্রেস আছে, সে কি করবে, এটা RAM এর কাছে পাস করে দিচ্ছে, RAM এর মধ্যে চলে গেল। এটা কিন্তু ইন্টারনাল, এটা কিন্তু ডাব্লিউ বাস এর থ্রুতে হয় না। সো ইন্টারনাল গুলোতে কিন্তু কোনো পিন লাগতেছে না, এটা একটু মাথায় রাখবেন। যখন ইন্টারনাল হবে কোনো পিন নাই, যখন ডাব্লিউ বাস এর থ্রুতে হবে তখন আমাদের একটা রেজিস্টার বা একটা পিন অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট থাকবে। সো এখন দেখেন মেমরি অ্যাড্রেস রেজিস্টার RAM এ পাঠিয়ে দিল। এখন RAM কি করতেছে, কোন একটা ভ্যালু নিচ্ছে, নিয়ে এক্সপোর্ট করতেছে। এক্সপোর্ট করা মানে কোন একটা ই পিন অ্যাক্টিভেট থাকবে। সো সে কি করতেছে, এই সিই পিনটা, ই পিন যেটা, এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে বা এই রেজিস্টারটাকে অ্যাক্টিভেট করছে যে কোন একটা ভ্যালু এক্সপোর্ট করো। RAM কি করবে, ওই ইনস্ট্রাকশনটা লোড করে ভ্যালুটা এক্সপোর্ট করে ডাব্লিউ বাসে পাঠাচ্ছে। ডাব্লিউ বাস কি করবে, এই ইনস্ট্রাকশন রেজিস্টার ডাব্লিউ বাসে কি ওই যে ইনস্ট্রাকশনটা আছে ওটা লোড করবে। লোড করা মানে হচ্ছে এল নামে কোন একটা পিন অ্যাক্টিভেট থাকবে, এল রেজিস্টার কোন একটা অ্যাক্টিভেট থাকবে। সো এখানে এল আই বার আছে, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেলে সে কি করবে, ডাব্লিউ বাস থেকে ভ্যালু বা যে ইনস্ট্রাকশনটা পেয়ে গেছে মেমরিতে ছিল, ওই ইনস্ট্রাকশনটা লোড করবে। সো লোড হওয়ার পরে সে কি করলো, সো এই দুই পিন অ্যাক্টিভ থাকে। সো স্টেটের মধ্যে শুধুমাত্র এই দুইটা পিন অ্যাক্টিভ, বাট যেহেতু দুইটাতেই জিরোতে অ্যাক্টিভ, বাকি সবগুলোই ইনঅ্যাক্টিভ থাকে। একটু বুঝা গেছে? সো মোটামুটি এই তিনটা সাইকেল হচ্ছে আমাদের ফেজ সাইকেল। এখন অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম এটাতে, যদি আমি একটু সামারি বলি, এটার ফ্লোটা কি যাচ্ছে। একটা ইনস্ট্রাকশন ছিল হয়তো এরকম, প্রোগ্রাম কাউন্টার ফার্স্টে কি করলো, এই ইনস্ট্রাকশনটা নিয়ে, এই সরি অ্যাড্রেসটা নিয়ে, একটা অ্যাড্রেস ছিল যে আমার এই অ্যাড্রেসের একটা ভ্যালু হচ্ছে বা এই অ্যাড্রেসের ইনস্ট্রাকশনগুলো আমার নিয়ে কাজ করতে হবে। প্রোগ্রাম কাউন্টার কি করলো, এটা পাঠিয়ে দিল এমএআর এ পাঠিয়ে দিল। এইটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হলো, যখন এমএআর এ পাঠিয়ে দিল, প্রোগ্রাম কাউন্টার এখানে ফোকাস করেছিল, প্রোগ্রাম কাউন্টার নিজে ফোকাস চেঞ্জ করে কি করলো, পরেরটার দিকে ফোকাস দিল যে আমি পরের স্টেটের ইনস্ট্রাকশনের জন্য ফোকাস হব। আগেরটা আমি পাঠিয়ে দিছি অলরেডি, শেষ, এখন আর দরকার নেই। সো সেই কি করলো, একটা ইনক্রিমেন্ট করলো। অর্থাৎ আপনার এরকম অনেকগুলো অ্যাড্রেস আছে, সেই ওই অ্যাড্রেস থেকে এরকম ভাবে ধরেন, সো এরকম অনেকগুলো অ্যাড্রেস আছে, সে কি করলো, জাস্ট এইটা এরকম করে প্রথমটাতে একটা আইডেন্টিফাই করেছিল বা ট্র্যাক করেছিল, প্রথমটা মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠিয়ে দিয়েছে। প্রথম যে ইনস্ট্রাকশনটা, এটা মেমরি অ্যাড্রেস রেজিস্টার থেকে পিসি প্রোগ্রাম কাউন্টার থেকে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে সে কি করলো, ইনক্রিমেন্ট করলো, ফোকাস করলো। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে কি হলো, মেমরি অ্যাড্রেস রেজিস্টার এই যে অ্যাড্রেসটা পাইলো, এটা RAM এ পাঠাইলো। RAM এ গিয়ে সে একটা ইনস্ট্রাকশন লোড করলো। RAM এ আবার এরকম হচ্ছে গিয়ে কতগুলো বক্স আছে, বক্সের মধ্যে এরকম সিরিয়াল আছে যে এটা এত নাম্বার, এটা হয়তো এটা হচ্ছে 0010, এর উপর একটা সবগুলা 0, তারপর 1, তারপর 1 0 1 1, এরকম করে সিরিয়ালে হচ্ছে সাজানো আছে অ্যাড্রেসগুলো। এগুলো হচ্ছে মেমরি অ্যাড্রেস।
এখন আমি এখানে কি পাইছি যে মেমোরির এই অ্যাড্রেসে গিয়ে তুমি ইনস্ট্রাকশন নিয়ে আসো, এটা পাইছি মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের কাছে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি হবে, র‍্যাম এর কাছে বলবে তুমি এই জায়গায় যাও, র‍্যাম হয়তো এইখানে যাবে, গিয়ে সার্চ করে আমি ইনস্ট্রাকশন খুঁজবে। ইনস্ট্রাকশন অনেক রকম হইতে পারে, আমাদের কি পাঁচটা হয়, হয়তো সে এখানে গিয়ে পাইলো ইনস্ট্রাকশনটা লেখা আছে LDA 9H, সে কি করবে এই ইনস্ট্রাকশনটা র‍্যামে পাইলো, এটা W বাসে পাঠাবে, W বাসের থ্রুতে আবার কি করবে ইনস্ট্রাকশন রেজিস্টারে এই ভ্যালুটা আসবে। ভ্যালু কি আসবে, সাপোজ ধরেন LDA 9H। সো আমরা একটা এক্সিকিউশন কিভাবে কমপ্লিট করি এইটাই সিরিয়ালটাই দেখতেছিলাম। সো সিকোয়েন্সটা দেখলাম কি অ্যাড্রেস নিলাম, নিয়ে মেমরি অ্যাড্রেস রেজিস্টারে পাঠালাম, মেমরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে ওই অ্যাড্রেস অনুযায়ী মেমরিতে ঢুকলো, মেমরিতে ঢুকে যে ভ্যালুটা ছিল ওটা কি W বাসে পাঠাইলো, W বাস থেকে আবার কি ইনস্ট্রাকশন রেজিস্টারে ডাউনলোড করে নিয়ে আসলো। সো এই পর্যন্ত আমরা হচ্ছে তিনটা সাইকেলে দেখলাম কি কাজ করে। কার কোশ্চেন আছে? আচ্ছা, এখন আসি এক্সিকিউট সাইকেল। আমি এখানে বুঝে গেছি এখন আমাকে কোন একটা এক্সিকিউশন বা কিছু একটা করতে হবে। এখন অপারেশন থাকতে পারে কি LDA থাকতে পারে, অথবা কোনো কিছু অ্যাড থাকতে পারে, সাপোজ অ্যাড BH, তারপর কি থাকতে পারে সাব H ধরেন, অথবা কি থাকতে পারে আউট, আউটে তো কোনো ভ্যালু হয় না, অ্যাড্রেস হয় না, অথবা হল, এই কয়েকটা থাকতে পারে, এই পাঁচটা LDA ধরেন 9H, সেই পাঁচটা থাকতে পারে। এখন ইনস্ট্রাকশন কি এই পাঁচটা যে কোনো একটাই হবে, অ্যাড্রেস সেম নাও হতে পারে, অ্যাড্রেস ডিফারেন্ট হতে পারে, এটা ইনস্ট্রাকশন মানে আমরা কি আছে খেয়াল আছে, অপকোড আর হচ্ছে অ্যাড্রেস, দুইটা ডিভাইড করা থাকে আগের ক্লাসে বলছিলাম। সো এইখান থেকে আমি বুঝতে পারবো কি টাইপের ইনস্ট্রাকশন, এটা ডিফারেন্ট হইতেই পারে, এটা যে একটা এক এক রকম থাকতে পারে, একটা বেলা কি যা থাকতে পারে, বাট এখান থেকে আমি বুঝতে পারবো যে লোড অপারেশন নাকি অ্যাড নাকি সাব নাকি আউট না হল। সো এই যখন ইনস্ট্রাকশনটা আমার এখানে চলে আসলো, সেখান থেকে আমি ডিসিশন নিতে পারতেছি আমি কি ইনস্ট্রাকশন ফলো করব। এখন ইনস্ট্রাকশনের উপর বেস করে আমাদের এক্সিকিউট সাইকেলগুলো কমপ্লিট হবে। যদি লোড হয় তার একটা এক্সিকিউট সাইকেল একরকম, অর্থাৎ পরের যে তিনটা সাইকেল হবে অন্যরকম দেখতে, যদি অ্যাড হয় তাহলে ওইটা একটু অন্যরকম দেখতে, আর যদি সাব হয় তাহলে একটু অন্যরকম দেখতে, বাট কাছাকাছি, বেশি একটা ডিফারেন্স না। এই তিনটা হচ্ছে বেসিক্যালি LD অপারেশন বা লোডের জন্য। লোড কিভাবে করতে হবে এরপর আমরা ওই সিকোয়েন্সটা ওই ফ্লোটা দেখব, এন্ড করেসপন্ডিং যে রেজিস্টারগুলো অন থাকবে ওইটা হচ্ছে দেখব। আচ্ছা, এখন আসি হচ্ছে লোডের ফার্স্ট স্টেপ T4 স্টেটে আসি। T4 স্টেটে বেসিক্যালি কি হচ্ছে, ধরেন লোড অপারেশন যদি হয়, লোডের অপকোড কি আছে খেয়াল আছে, LDA এর অপকোড কি LDA চারটা জিরো না, ভুলে গেছেন? এই যে আগের স্লাইডে আমরা ফার্স্ট স্লাইডে করছিলাম, এই যে LDA এর করেসপন্ডিং অপকোড কি থাকে চারটা জিরো, আর পরেরটাতে হচ্ছে কোন একটা অ্যাড্রেস থাকে। সো এই যে চারটা জিরো দেখেন এখানে দেওয়া আছে, আর পরে একটা অ্যাড্রেস আছে যে 1001, এই অ্যাড্রেস থেকে আপনাকে লোড করতে হবে কোন একটা ভ্যালু। আপনার ইনস্ট্রাকশনে আপনি এই জিনিসটা পেয়েছেন, ইনস্ট্রাকশনে তার LDA পাবেন না, অ্যাড পাবেন না, কারণ মেমোরিতে কি থাকে শুধুমাত্র বাইনারি নাম্বার থাকে 0 আর 1, এছাড়া কিছু থাকে না। মেমোরি বলেন আমাদের মেশিন যত রকম ডিভাইস নিয়ে কাজ করে কম্পোনেন্ট সবগুলোতে 0 আর 1 থাকে, এর বাইরে কিছু থাকে না। সো সেই কি করতেছো এখান থেকে পাইলো কি চারটা 0 1 0 1 1, তার মানে এই লোকেশনে গিয়ে তাকে হচ্ছে কি করতে হবে, লোড করে নিয়ে আসতে হবে এই ভ্যালুটা, যেটা 1001 মানে হচ্ছে 9H, আর এইটা হচ্ছে LDA। সো LDA 9H করতে হবে তাকে, নরমালি যেটা হচ্ছে কি আমরা হয়তো আগে পড়ে আসছি। এখন কি হবে এই স্টেটে দেখেন, the instruction field 000 goes to the controller sequence while it is decoded. So এই যে কন্ট্রোলার সিকোয়েন্স আছে, এই ইনস্ট্রাকশনটা সে কি করবে কন্ট্রোলার সিকোয়েন্সের কাছে পাঠাবে, যে একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে, তুমি এটা এখন ডিকোড করো, যে এটা কি অ্যাড নাকি লোড নাকি সাব, কি করবে দেখো। সে কি করবে এটা ডিকোড করবে, তারপর বলছে the address field 1001 is loaded into MAR। এখন 1001 কি, এটার সাথে আমাদের আগের সিকোয়েন্সটা বুঝতে হবে। যদি আগের সিকোয়েন্সটা আমরা বুঝি তাহলেই হচ্ছে আমরা এটা অনেক ইজিলি বুঝতে পারবো। আগের সিকোয়েন্সে কি হইতো, আমরা যখন LDA 9H করতাম তার মানে কি হইতো, এটা যদি একটু খেয়াল করি, LDA 9H মানে কি, এইখানে 9H এর মধ্যে আমি একটা ভ্যালু রাখছিলাম না, এই ভ্যালুটাই তো নিয়ে কাজ করতো। 9H রাখছিলাম কি সাপোজ 16 লোড করার জন্য, প্রথমটা লোড করতাম 16 এর এখানে ছিলাম কত 9H, 16 কি ডেসিমাল ছিল, এটা হেক্সাডেসিমাল হচ্ছে 10H 16 এর। সো 10H টা রেখেছিলাম এই লোকেশনে। তো আমি কি করব, যখন LDA 9H পাবো আমি কি করব, 9H এর জায়গায় যাব, গিয়ে তারপরে ভ্যালুটা নিয়ে আসবো, এই কাজটাই করব, নিয়ে তারপরে আমি অপারেশন করব। সো সেই জিনিসটা হচ্ছে এই লোডে, লোড কি করতেছে, সে 1001 এইটা লোড করতেছে মেমরি অ্যাড্রেস রেজিস্টার,
কারণ কি মেমোরির মধ্যেই কিন্তু ওই ডেটাটা আছে, ওই যে 9h এর মধ্যে যে ডেটা রেখে রাখছি ওটা কিন্তু মেমোরিতে আছে। মেমোরিতে যেতে হলে কোন জায়গায় দিয়ে যেতে হবে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, ওইটা থ্রুতে র্যামে যাবে বা মেমোরিতে যাবে, গিয়ে লোড করে সে আবার ডাব্লিউএস পাঠাবে। তো সে কি করলো, মেমোরিতে এটা লোড করলো যে এই অ্যাড্রেসের থেকে আমার ভ্যালুটা নিয়ে আসবো, আমি ইনস্ট্রাকশনটা কমপ্লিট করতে হবে, ওইখানে আমার হচ্ছে ভ্যালুটা আছে। সো এই টাইমে কি হবে, EI আর হচ্ছে LM1 এই দুইটা পিন অ্যাক্টিভেট থাকবে। কেন অ্যাক্টিভেট থাকবে, এইখান থেকে আমি কোনো একটা কিছু পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি ডাব্লিউএস এর মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে হচ্ছে লোড করার জন্য। সো আমি এখানে কি করতেছি, এই যে 1001 এই ভ্যালুটা পাঠাই দিচ্ছি হচ্ছে ডাব্লিউএস এ। সো যখন আমি এক্সপোর্ট করতেছি ই পিন অ্যাক্টিভ, ই বার এটা EI বার, সো এইটা অ্যাক্টিভ আসছে। সো এটা অন হচ্ছে ডাব্লিউএস পাঠাচ্ছে, আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করতেছে, ডাব্লিউএস থেকে ওই যে বিটস বা যে ভ্যালুটা পাচ্ছে এটা লোড করতেছে, তার মানে LM বারটা হচ্ছে অ্যাক্টিভ থাকতেছে। সো এই দুইটা পিন হচ্ছে অ্যাক্টিভ। পরে আমাদের স্টেটটা কি আসবে, এই দুইটা পিন অ্যাক্টিভ থাকবে, 0 তে হচ্ছে LM বার অ্যাক্টিভ হয় আর EI বার হচ্ছে 0 তে অ্যাক্টিভ হয়, বাকিগুলো ইনঅ্যাক্টিভ অবস্থার জন্য যেরকম দেওয়া লাগবে ওইটা দাও। সেটা হচ্ছে আমার লোড অপারেশনের জন্য 4 নাম্বার স্টেট। এখন 5 নাম্বার স্টেটে কি হবে দেখেন, 5 নাম্বার স্টেটে যে জিনিসটা হচ্ছে CE and LA goes low active. So এটা low active কেন হচ্ছে, the data into the RAM will be loaded in the accumulator. So আপনি 9H এ যে লোডটা করছেন, সাপোজ 9H এর মধ্যে একটা ভ্যালু ছিল, আমাকে এটা লোড করতে হবে, কিন্তু এটা লোড হয় কোথায়, একটা জিনিস বুঝলাম কম্পোনেন্টস এখানে আছে যে সকল টেম্পোরারি ভ্যালুগুলো লোড থাকে হচ্ছে অ্যাকুমুলেটরে, অ্যাডিশন করেন, সাবট্রাকশন করেন বা যেটাই করেন অ্যাকুমুলেটরে। সো যখন লোড করে নিয়ে আসবে তখন সে কি করবে, অ্যাকুমুলেটরের যে ভ্যালু কম্পোনেন্ট আছে এটার মধ্যে রাখবে। সে কি করতেছে, RAM এটা লোড করতেছে, লোড করে অ্যাকুমুলেটরে রাখছে। তার মানে RAM এর মধ্যে মেমরি অ্যাড্রেস রেজিস্টার কি ওই অ্যাড্রেসটা পাঠাইছে, যা আমার 1001 এই অ্যাড্রেসে যাও, এখানে গিয়ে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা বের করো। সো আগেরটা যদি একটু খেয়াল করি, আগেরটার সাথে যদি একটু আমরা ম্যাচ করি, আগের সিস্টেমটাও কিন্তু এরকম করছিলাম, A দিয়ে 9H দেওয়া। সো 9H এর মধ্যে আমরা ভ্যালুটা রাখছিলাম। সো কি বলছে যে 9H এ গিয়ে ঢুকে যে ভ্যালুটা পাঠাও এটা নিয়ে আসো আমার জন্য, লোড করে নিয়ে আসো। এটাই আমরা LD অপারেশনে করতেছি। সেম জিনিসটা এটার ক্ষেত্রে যে 101 মানে এখানে RAM এর মধ্যে ঢুকো, RAM এর অ্যাড্রেস রেজিস্টার বলতেছে যে এই অ্যাড্রেসটা আমি পাইছি, এটাতে ঢুকো, এটা কই আছে মেমরিতে, ঢুকে যে ভ্যালুটা পাচ্ছ এটা আমাকে পাঠিয়ে দাও WS, আর WS থেকে কি অ্যাকুমুলেটরে চলে যাবে। সো এখন দেখেন মেমরি অ্যাড্রেস রেজিস্টার পাঠাচ্ছে, এটাতে কোনো ইন্টারনাল যেহেতু কোনো পিন নাই, মানে RAM কি করতেছে, একটা ভ্যালু এক্সপোর্ট করতেছে, CE বারটা অ্যাক্টিভ, এক্সপোর্টের এই পিনটা, আর এখানে অ্যাকুমুলেটর কি করতেছে, একটা লোড করতেছে WS থেকে, যেই ভ্যালুটা হচ্ছে RAM পাঠাচ্ছে সেটা লোড করতেছে। সো তখন কি হবে, LA বার এই পিনটা অ্যাক্টিভ। সো এই দুইটা পিন হচ্ছে T5 এ অ্যাক্টিভ থাকতেছে। কারো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা এর পরের স্টেপটা দেখি যে 6 নাম্বার স্টেপে কি হচ্ছে, আমার লোড হয়ে গেছে, কি হচ্ছে, অ্যাকুমুলেটরে লোড হয়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি আমার কাজ শেষ, আমি যে ভ্যালুটা লোড করার কথা ভ্যালু লোড করে ফেলছি। সো লোড যেহেতু করে ফেলছি, বাকি সব কি অবস্থা থাকবে, ডিসেবল অবস্থা থাকবে, এখন কিন্তু কোনো মানে অ্যাক্টিভ থাকবে না। সো সব যেহেতু ডিসেবল অবস্থা থাকবে, সো কন্ট্রোলার সিকোয়েন্সারের মধ্যে ভ্যালু কি থাকবে, সবগুলা ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য। সো ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য বারগুলো সবগুলোর ভ্যালু 1 থাকবে, আর বার ছাড়া যে রেজিস্টারগুলো আছে ওগুলো সবগুলোর ভ্যালু 0 থাকবে। আমার মেইন টার্গেট কি ছিল, লোড করা। সো আমি কিন্তু অলরেডি T4 আর T5 এর মাধ্যমে লোড কমপ্লিট করে ফেলছি অ্যাকুমুলেটরে। সো লোড করে অ্যাকুমুলেটরে রাখবো। সো এইটুকু আমার কাজ ছিল। সো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমার আর কোনো কাজ নাই। সো তখন কি হবে, T6 যে ওই স্টেপটা ইনঅ্যাক্টিভ থাকবে, ওইটাতে কোনো কাজ হবে না, ওই যে নো অপারেশন সাইকেল। এইটাই। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? এরপরে হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশন। তার মানে আগেরটার ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমি লোড করে ফেলছি, এই ইনস্ট্রাকশনটা শেষ, এরপরে কি অ্যাড ইনস্ট্রাকশন চলে আসছে, তার মানে কি আবার T1 সাইকেল স্টার্ট হবে, তারপরে T2 T3, ওইটা তো সেম তিনটা। সো তিনটা ক্লাস করে তারপরে অ্যাড এর এক্সিকিউশন শুরু হবে। অ্যাড এর এক্সিকিউশন এখন দেখা শুরু হবে। সো চলেন আমরা তিনটা সাইকেল তো বুঝে গেছি, এখন অ্যাড এর এক্সিকিউশনটা দেখি। আচ্ছা, অ্যাড এর এক্সিকিউশন বাদ দেন, এখন হচ্ছে লোডের টাইমিং ডায়াগ্রামটা দেখি। বাস টাইমিং ডায়াগ্রাম, এই জিনিসটা আমাদের দরকার আছে। টাইমিং ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি যে স্টেটে যে পিনগুলো অ্যাক্টিভ ছিল,
যদি বার থাকে তাহলে নিচের দিকে থাকবে অ্যাক্টিভের জন্য, আর যদি বার না থাকে তাহলে উপরের দিকে থাকবে অ্যাক্টিভের জন্য। এটাই, আর কিছু না। যদি একটু সিম্পল ভাবে চিন্তা করেন, একদম ফার্স্ট T1 যে স্টেটটা ছিল ক্লক সাইকেল, T1 স্টেটে এই EPP টা অ্যাক্টিভ ছিল একদম ফার্স্ট। যদি একটু চিন্তা করেন, দেখেন EPP আর LM/P এই দুটো অ্যাক্টিভ ছিল, আর কেউ অ্যাক্টিভ ছিল না। তো তখন আমাদের ডায়াগ্রামটা, টাইমিং ডায়াগ্রামটা কি হচ্ছে দেখেন, EP টা উপরে দিয়ে গেছে, কারণ EP টা হচ্ছে নরমাল পিন, মানে বার ছাড়া। আর LM টা কি বার পিন, বার সহ, তার মানে কি 0 পাইলে হচ্ছে অ্যাক্টিভ। সো তখন আমি কি নিচের দিকে চলে গেছে, সো নিচের দিকে গিয়ে 0 সে কমপ্লিট করছে, এটা হচ্ছে তার অ্যাক্টিভ পিন। সো এই দুইটা পিন অ্যাক্টিভ ছিল, আর বাকিগুলো কি নরমাল স্ট্রেট লাইন। এটা উপরের দিকেও যায় না, বাকিগুলো যেগুলো অ্যাক্টিভ ছিল নিচের দিকেও যায় না, স্ট্রেট লাইন স্ট্রেট লাইন। T1 কমপ্লিট। T2 তে যখন গেছি তখন কি দেখলাম, প্রোগ্রাম কাউন্টারটা অন থাকে। হ্যালো স্যার, T2 স্টেটটা এই যে শুধুমাত্র কি এই CP পিন, প্রোগ্রাম কাউন্টারের যে পিনটা আছে CP, এই রেজিস্টারটা অন থাকে। সো আমরা কি করব, ফার্স্ট টাইমিং এ দেখেন সেকেন্ডটাতে এটাও স্ট্রেট লাইন, এইখানে CP পিনটা অ্যাক্টিভ, CP পিনে যেহেতু বান নাই, সো উপরের দিকে হচ্ছে অ্যাক্টিভ হবে, 1 অ্যাক্টিভ হবে। সো 1 উপরের দিকে গেল, আর বাকি সব স্ট্রেট লাইন। সো T2 কমপ্লিট। এখন গেলাম T3 তে। T3 তে গিয়ে আমি দেখতেছি এখানে কি ছিল, ওই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার RAM এ ভ্যালু পাঠাচ্ছে, RAM এ এক্সপোর্ট করতেছে, তার মানে CE একটা পিন ছিল, CE বার। সো CE বার পিনটা অ্যাক্টিভ ছিল, আর এখানে LI বার যেটা ছিল যে লোড করতেছে ইনস্ট্রাকশন রেজিস্টার। সো এই দুইটা পিন অ্যাক্টিভ ছিল। সো তখন কি হচ্ছে দেখেন, 3 নাম্বার সাইকেলে CE বার যেটা সেটা অ্যাক্টিভ, তার মানে 0 তে অ্যাক্টিভ নিচের দিকে, আর LI বার অ্যাক্টিভ ওইটাও কি নিচের দিকে। সো এই দুইটা অ্যাক্টিভ, বাকিগুলো কি স্ট্রেট লাইন, কোনো কিছু উপরেও না নিচেও না, স্ট্রেট। T4 এ যখন আসতেছি, T4 এ কি হচ্ছে এবারে খেলা আছে যে আমরা এই ইনস্ট্রাকশন থেকে একটা ভ্যালু কি হচ্ছে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করতেছে ওইটা লোড করতেছে। এই কাজটা হচ্ছে T4 এ। যদি একটু আমরা খেয়াল করি যে এইখান থেকে একটা এক্সপোর্ট হচ্ছিল, এই EI বার পিনটা অ্যাক্টিভ, আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি ওইটা লোড করতেছিল। সো LM বার এই দুইটা পিন অ্যাক্টিভ। সো আমরা 4 নাম্বার স্টেজে দেখবো এই যে LM বারটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, বার যেহেতু নিচের দিকে অ্যাক্টিভ হবে 0 তে। আর এইখানে দেখেন 4 নাম্বার গেল এক্সপোর্ট, এখানে LM বারটা আর EI কই EY হচ্ছে এইখানে দেখেন একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। সো এই দুইটা কিন্তু ইনঅ্যাক্টিভ না, সরি অ্যাক্টিভ অবস্থা আছে। এটা হচ্ছে কি 0 তে অ্যাক্টিভ হচ্ছে, EI বার আছে, এটা কিন্তু একটু মুছে গেছে, দেখেন EI বার আছে, এটা আবার কি মনে করেন। সো এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে। তারপরে T5 এ যখন আসলাম, T5 এ যখন আমরা আসবো, T5 এ কি আছে দেখেন, T5 এ জাস্ট দুইটা পিন CE বার আর হচ্ছে LA0, এই দুইটা বার পিন হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকে, LA বার। সো C5 এ চলে আসলাম, C5 এ গিয়ে সরি T5 এ গিয়ে হচ্ছে আমরা দেখলাম যে এখানে LA বার এটা থাকে, আর হচ্ছে CE বার এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকি সব স্ট্রেট লাইন। সো সবগুলো স্ট্রেট লাইন থাকবে, যেটা পিনটা অ্যাক্টিভ থাকবে এটা কাজ করবে। T6 এ দেখেন কোনোটা কিন্তু কোনো কাজ করে না, সো সবগুলো স্ট্রেট লাইন আছে। সো পিনের উপর ডিপেন্ডস করে আমাদের এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। সো আপনাদের এক্সামে কিন্তু এই টাইমিং ডায়াগ্রামের ড্র করার ব্লকটাও থাকতে হবে। অ্যাক্টিভ পিনটা বার হলে কোনটায় 0 কোনটায় 1 হলে কোনটা বার হলে কোনটা 0 হবে। আপনি নরমাল চিন্তা করেন যে এই পিনটা যদি বার থাকে, যদি আমি বলি একদম সিম্পল, যদি বার থাকে বারের পিনগুলো অ্যাক্টিভ হবে 0 তে, বার থাকলে অ্যাক্টিভ হবে 0 তে। আর 0 হওয়া মানে টাইমিং ডায়াগ্রামে লাইনটা হবে এরকম নিচের দিকে, যদি স্ট্রেট থেকে আসে নিচের দিকে হবে, এটা যদি স্ট্রেট লাইন নিচের দিকে। আর এই বার পিন ডিঅ্যাক্টিভেট হবে কি, ডিঅ্যাক্টিভেট হবে এটা হবে হচ্ছে যখন 1 থাকে, তার মানে যখন ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভেট থাকবে তখন বার পিন 1 থাকবে। আর যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন কি স্ট্রেট লাইন, তখন কিন্তু উপরেও যাবে না নিচেও যাবে না। টাইমিং ডায়াগ্রামে শুধুমাত্র যে পিনগুলো অন আছে ওইগুলো কাজ করবে। ওই পিনটা যদি বার থাকে তাহলে নিচের দিকে হবে, আর যদি বার না হয় নরমাল যদি সিপি পিন
চিন্তা করেন তাহলে হচ্ছে কি হবে নরমালি গিয়ে উপরের দিকে হবে সো টাইমিং ডায়াগ্রামে যে পিনগুলো অ্যাক্টিভ থাকবে ওই পিনগুলো যদি বার থাকে তাহলে নিচের দিকে চলে যাবে আর যদি বার না থাকে তাহলে উপরের দিকে অ্যাক্টিভ থাকবে আর যদি অ্যাক্টিভই না থাকে তাহলে স্ট্রেট থাকবে এই পর্যন্ত কোশ্চেন আসতে কারো সো আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে যে লোড অপারেশনের টাইমিং মেশিন সাইকেলগুলো দেখায় এই বাস টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে হবে সো যদি এরকম বলে আমাদের কি করতে হবে ফার্স্ট থেকে T1 T2 T3 তিনটা স্টেটে এরকম ডায়াগ্রাম আঁকতে হবে আর এই যে স্টেটগুলো আমাদের লিখে দিতে হবে যদি ডেসক্রাইব করতে বলে তাহলে কোন স্টেটে কি কাজ হচ্ছে এটাও ডেসক্রাইব করতে হবে যে ফুললি ডেসক্রাইব করে তাহলে কোন স্টেটে কি কাজ হচ্ছে এটা বলবেন ডায়াগ্রামগুলো ড্র করবেন তারপরে হচ্ছে কি করতে হবে যদি লোড অপারেশন হয় লোডেড সাইকেলগুলো কমপ্লিট করবেন করে প্রতিটা স্টেট বসাবেন এন্ড লাস্টে হচ্ছে কি করবেন ডায়াগ্রামটা টাইমিং ডায়াগ্রামটা এভাবে ড্র করবেন সো এটা কিন্তু আপনাদের এই টাইপের কোশ্চেন থাকতে পারে আমাদের আরো কয়টা এক্সিকিউশন আছে আর কিন্তু চারটা এক্সিকিউশন আছে অ্যাড তারপরে সাব তারপরে হচ্ছে হল্ট আর হচ্ছে আউট আউট আর হল্ট কাছাকাছি বেশি একটা ডিফারেন্স নেই আর অ্যাড আর সাব কাছাকাছি এটার মধ্যে ডিফারেন্স নেই কিছু বলবেন আচ্ছা তাহলে আজকে আমরা হচ্ছে এলডি অপারেশনে দেখব নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাড সাব ওগুলো হচ্ছে দেখব ঠিক আছে কোশ্চেন থাকলে বলতে পারেন